প্রত্যেক মুসলমানে এই কথা জানে যে মুসলমানের ইমান রাখতে গিয়া মুসলমান হিসাবে আল্লাহর কাছে এবং দুনিয়াত পরিগণিত হইতে গিয়া 1 নম্বর কাম নমাজ। এই কথা সারার জানা আছে না? তোরা আমারও মাত্র কোয়া জানা আছে না? আপনার আর গ্রামের সারা মানুষ নমাজি নি? যুবকসকল যদি আর যুবতীর হিসাব লাগাও গড়ে বেনমাজির সংখ্যাটা বেশ হইব না? তোরা হানা মিলাও না। এখন আমার প্রশ্ন হইল, হে জানে নমাজ পড়া লাগে পড়ে না, জানে সুদ ছাড়া লাগে ছাড়ে না, জানে আল্লাহর বিধান মানা লাগে বিধান শূন্য, জানে আল্লাহর নাফরমানি ছাড়া লাগে ছাড়ে না, তার পিছনে কোন মহাশক্তি কাজ করে? যত সময় পর্যন্ত সেই মহাশক্তিগুলারে চিহ্নিত করিয়া আপনি ইমানি এবং আমালি মুজাহিদার মাধ্যমে সেই শক্তির দমন করতে নাই, বহু কিছু জানা আছে মানা সম্ভব নাই, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কিন্তু জানিয়ে রাখো, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আল্লাহর কসম, জীবনের এক শ্বাস চলাইবার সময় মালিকের হিসাবর ভরা নাই। আল্লাহর রাসূলে ফরমাইরাম, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানের সময় গিয়া খাড়া হইবাই আল্লাহর সামনে থেকে কোনো মানুষ তার ফাওরে আগে দিয়ে হরাইতে পারত নাই। আল্লাহর দণ্ডায়মান অবস্থায় 5টা প্রশ্ন করবা, এই 5 সওয়ালের জবাব না দিয়া কোনো মানুষ আল্লাহর সামনে থেকে আগে দিয়ে যাওয়া সম্ভব নাই। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো খাটাইলে জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহরে আমরা দেওয়া লাগবো নি? ও 2-1 লাগবো, সারার লাগবো নি? তাইলে এই ব্যাপারে চিন্তা কিতা করেছি। নবীজিয়ে তো কইছেন, হাসিবু কাবলা আন ইউহাসাবু, তোমরা হিসাব মিলাইয়া রাখিও হিসাব লইবার আগে। তাইলে আমরা হিসাব আগে মিলাইতে লাগবো না? আমরা জীবনটা তোরা অন্বেষণ করি দেখো না, খানো কাটাইলাই খবর তো যাওয়া লাগবো সরার। এখন আমার প্রশ্ন হইল, এক মানুষে জানে নমাজ পড়া লাগে কিন্তু পড়ে না, কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায় আল্লাহর কসম লগে লগে তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়। হোক নাউযু বিল্লাহ। তোরা জোরে একবার কই না নাউযু বিল্লাহ। এখন আমার প্রশ্ন হইল, ভাই তুমি জানো নমাজ পড়া লাগে, খেনে পড়ো না? আর যদি যারা নমাজ পড়ে, বেশিরভাগ মানুষে নমাজরে শুধু আদা করে কিন্তু কবুল নমাজ পড়তে পারে না। আদা নমাজের উপরে আল্লাহ আর কোনো ওয়াদা নাই, যত সময় নমাজ তোমার কবুল হইছে না। এখন প্রশ্ন হইল, খেনে নমাজ পড়তে পারো না? তার পিছনে কারণ হইল তোমার নফসে মানে না, তোমার শয়তানে সুযোগ দেয় না, খাসলতে তোমার সুযোগ দেয় না, পরিবেশে তোমার ওলা গান্দা পরিবেশ বানাইলাই, পরিবেশের মধ্যে তুমি ফিট হইছো, পরিবেশে সুযোগ দেয় না, দুনিয়া তোমারে সুযোগ দেয় না। যতক্ষণ পর্যন্ত এই পঞ্চরিবু 5টা দুশ্মনে ইমানি এবং আমালি যুদ্ধ করিয়া তুমি এই 5 দুশ্মনে তুমি আপনার পরাজিত করতে নাই, ইমান আর ইসলামরে গালিব করতে নাই, আপনি জানিয়া কিন্তু মানা তোমার লাগি সম্ভব নাই। কারণ আপনার এইগুলা সুযোগ দিত নাই যত সময় আপনার নফসের লগে জেহাদ হইত নাই। এর কারণে আমরা ওয়াজ শুনতামও চাই না, আর যদি শুনি আমল করতাম পারি না। তার পিছনে আর একটা কারণ হইল, আপনার আমার ভিতরে ওয়াজের সময়, ওয়াজের বুঝ, ওয়াজের হেদায়ত নাই। আর একটা মাঝে দি মাতিলাই যে আর যত সময় আল্লাহ আমার তৌফিক দিবা, আমরা সেও লড়াচড়া উঠা বসা করতাম না। একবার কই ইনশাআল্লাহ। ও তো সারাই কইলে না, সবে কও না ইনশাআল্লাহ। আমি ওয়াজের কিছু গরম মানুষ, আর করে দি এবার টানের বলে 3.5-4 ঘন্টা মারিয়া বর্ডার লাস্ট আমার বাড়ির বাদে হইল বাংলাদেশ ফাতারিয়া ভারত বর্ডার, এর আর ইন্ডিয়ার লাস্ট বর্ডার যাইতাম। যার কারণে খুব লম্বা ওয়াজ তো করতাম না, কম সময়ে বেশ মাতিতাম। সে আমরা লড়াচড়া উঠা বসা নাই খোকা ইনশাআল্লাহ। যদি সে উঠিবাই আমি হকুদাম দিমু সেনে উঠিলাই। কারণ এটা ওয়াজ আপনিও মোবাইলও ভাইবাই আসেনি না নাই, কিন্তু ওয়াজের সমুজ নাই, ওয়াজের বুঝ নাই। ওয়াজের সমুজ না পাইলে আমল করা যায় না। আর সমুজিটা আপনি বাজারও আর শুনিয়া যে ভাইলি বাইলা নাই,
এটা শুনতায় আল্লাহর কাছে বাঙ্গিতায় খান্দিতায় দোয়া করতায় এরপরে আল্লাহ চাইতায় তো আল্লাহ সমঝ দিবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি নবীজি ফরমাইলা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লগে সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহ যে মানুষের লোক কল্যাণ কামনা করিলায় আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায় যে মুসলমান যে মানুষটারে আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায় একবার পড়ো না সুবহানাল্লাহ দিনের সমুজ পাওয়া বড় কঠিন বস্তু আপনারা গ্রামও দেখবা এলা মানুষ আসেন প্রচুর যারা গরিব দিনমজুর মানুষ এখত খাইলে আর এখত খাইতে পারেন না কিন্তু 5 ওয়াক্ত নামাজি দিনদার সুরত সিরত দিন আছে এলা মানুষ আসেন না তোলা মাতন না আসেন না আর এলাও মানুষ আপনারা গ্রামও পাইবা শিক্ষা দীক্ষাও আছে দন দৌলতও আছে গোষ্ঠীও বড় আছে আপনার সব কিছু বড় দুনিয়ার নিয়ামতে কিন্তু 2 রাকাত নামাজ পড়ে না এলা মানুষ আসেন না এরারে মানুষে কইন এলাকার গণ্যমান্য মানুষ আসলে তারা গণ্যমান্য নি না ইসলামের নজরে সবচেয়ে জঘন্য নানি জি এখন আপনার তো এই 2টা সাইড দেখানোর উদ্দেশ্য হইল কারণ এই বেটা যদি গরিব হয় দিনের সমুজ তার মাঝে আসে আর এই বেটা দৌলত টাকা পয়সা বিল্ডিং বালাখানা রাজনীতি সব কিছু আছে কিন্তু দিনের সমুজ নাই এই দিনের সমুজ এটা দেখে জোরে কোন আখে দেখে আল্লাহ রসুল ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রাম আল্লাহ যার কল্যাণ কামনা করে আল্লাহর যার বালাই চায় আল্লাহ চায় দুনিয়া আখিরাতের বালাই দিলাইতম দুনিয়া জাহানের কামিয়াবি দিত ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলাই একবার কই না সুবহানাল্লাহ দিনের সমুজ পাওয়াটা বড় কঠিন বস্তু নবীজি ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম আমি নবী হইলাম শুধু পৌঁছাইয়া দেনেওয়ালা আমি নবী হইলাম শুধু পৌঁছাইয়া দেনেওয়ালা আমার কাম হইল পৌঁছাইয়া দেওয়া ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ হইলা দিনের সমুজ দেনেওয়ালা একবার কইলা সুবহানাল্লাহ উদাহরণস্বরূপ আল্লাহর নবীর চাচা আবু তালিব যাই নবীজিরে সবচেয়ে বেশি মায়া করতা এই পৃথিবীর যদি নবীজিরে মহব্বত করেনেওয়ালা মানুষের লিস্ট বানানি হয় তাইলে মনে হয় আবু তালিব 1 নম্বর হইবা ওলা মায়া খরচই নবীজিরে দুনিয়াত চাচায় কিন্তু আল্লাহর নবীর দিনের মহব্বত ছিল না মরবার সময় নবীজি তারও গিয়া কইছেন চাচাজি আপনি আমার বাচ্চা আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি একজন নবী আর আপনি মুশরিক হইয়া দুনিয়া থেকে বিদায় লইলা রায় আমার কলিঞ্জা এই কথা বরদাস্ত করেন না ও চাচা আপনি ইমান খান গ্রহণ করিলাও আল্লাহর কলিমাটা আপনি পড়িলাও এক আল্লাহরে মানিবা নবী আল্লাহ মানিলাও আমি ভাতিজারে আপনি নবী মানিলাও আমি আল্লাহ আপনার ভাতিজা হিসাবে অঙ্গীকারবদ্ধ আপনার সাথে হয়ে গেলাম আপনার জান্নাত পর্যন্ত আমি পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ আবু তালিবে জবাব দিছে ভাতিজা এই কথা কোনো অবস্থায় সম্ভব নাই আমার গোষ্ঠী খানদানের কাছে আমার মুখ খেলা হয়ে যাইব আমি এই কথা গ্রহণ করতে পারি না লাশ মুহূর্তে নবী যে কথা চাচা একবার তা খালি স্বীকারোক্তি করিলাম মুখ দিনা কইয়া ইশারা দি করো আমি মানি লাইছি কিন্তু আবু তালিবে মানতে রাজি হয়েছে না লগে লগে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম জিব্রাইল কইছে যাও যাও জিব্রাইল আমার আয়াত লইয়া যাও আমার নবীরে গিয়া কইও إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আল্লাহ কইছে ও নবী আপনি যারা ইচ্ছা করো সেটাই দিতে পারতাই নাই আপনি নবী হইলে কি হইব যেহেতু আবু তালিবে আপনার কথা মানতে রাজি নাই আমি আল্লাহ তারে দিতে রাজি নাই আমার দিন কোনো বেটার মোহতাজ নাই হতে পারে নবীর চাচা হতে পারে নবীর বাপ হতে পারে নবীর মেয়ে হতে পারে
পারে নবীর স্ত্রী, হতে পারে নবীর ছেলে, কিন্তু আল্লাহর দিনের যদি যে ইচ্ছা পোষণ করে না, আমি আল্লাহ তারে হেদায়েত দিতে চাই না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলিলাও লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরে কিছু মাইর খাইছে দেখা যায়, হরুতাই কিন্তু মাশাআল্লাহ ভালো কথা। হ্যাঁ, আপনারা মসজিদের ইমাম সাহেব হরুতা পড়াইননি, মাতই না আমার লাগে পড়াইন তো। সকালে পড়াইবার সময় পর্যবেক্ষণ করেন, খেয়ে পড়ের খেয়ে না ওটা দেখেন নেন। একদিন বেতা তলিয়া চাইতিরা খেয়ে পড়ের খেয়ে না, দেখলা সামনের বাচ্চারা খুব মেসাব ডরাইয়া পড়িতরা, আর মাঝে যারা বোয়ার ইটা বেশ ফোড়াত নাই, আর খরর ইটা বেশ লড়াত নাই। আপনারা বিচার করি ভাইসালা দেখুয়া যে তাই মেসাবর সামনে বইয়া পড়িছেন না, এটাই বাড়িতে গিয়া পড়িবেন, সারাই মাথেন না। তে আমি প্রায় 150 দাঁড়াই যাইব, অত দূরইটা গিয়া ইয়া বইছি, আপনার আর মেসাব নাইনি আমি। তো আমি টেস্ট করবার লাগে কইলাম তোরা জিকির করো খোয়া, সামনের গুলোয় মাশাল্লাহ, মাঝে দিয়ে খালি ওটা ওটা খতরা সরুতাই কোনটা খরচইন, আর এক গুড়োয় কই দিরা ইটা লাইলাও আগর গুড়োয় ফড়ক করেন। তুমি যেন ওলা ঘটনা যদি আমার চকুর সামনে করো, তো ওটা কলিমা বাড়িতে গিয়া পড়ি দিয়ার বাইন। আজকাল মুসলমান এটার দাম দে না। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা, উম্মত পৃথিবীতে ইয়া ফয়লা মাত আরম্ভ করছ, আর মাত আরম্ভ করবার সময় পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুনিয়া থাকি যাইবার সময় পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছরের জীবন তুমি পেয়ে যাও, কবরে হাসরে মিজানে সিরাতে মহান আল্লাহ তোমাকে কোনো প্রশ্ন করবে না, কোনো সওয়ালের সম্মুখীন আখিরাতের ময়দানে তুমি হবে না। বেলা সোয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যাবে। সুবহানাল্লাহ, বড় মাইর খাইছে, জোরে কও সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে মাথেন না। এই হাদিসটারা আমরা একটা জান্নাতের সার্টিফিকেট পাইলাম না, যে এই দুই সময় লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে নবীজি ফরমাইতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মতে এই পৃথিবী থেকে বিদায় লইবার সময় শেষ শব্দ পড়িলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে আল্লাহর জন্য তো চলিয়া যায়। তাইলে আমরা দরকার আছে নি? আস্থা জীবন যদি সম্পর্ক থাকে না, মরবার সময় আইবুন মাতই না। এই সম্পর্ক রাখিয়া ভিতরে যদি এটারে মাহফুজ না করা যায়, সবচেয়ে বেশি এটার লোকের সম্পর্ক যদি না রাখা যায়, তাহলে মরবার সময় আওয়া বড় কঠিন আছে, মৌত বড় ভয়ঙ্কর সময়। আজ এটার দাম নাই তো আমরা গেছে, আমরা এটা দফরটাও বুঝবাই না। আল্লাহ রসুল ফরমাইলেন লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বিশ্বনবী ফরমায় প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার এক একটি মেডিসিন ইউজ করা হয়, এক একটি মেডিসিন ব্যবহার করা হয়। আমার উম্মত, তোমার কলবে পরিষ্কার করার কোনো মেডিসিন দুনিয়াত নাই, একমাত্র ঔষধ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আল্লাহর জিকির খার বাড়িতে আছে, আই রে খায় ও সরার বাড়ির চিত্র নিজে একবার চিন্তা লাগাও না। ও ব্রেইন ওখান তো আল্লাহ দিছে না, বুঝছেন না? দেওয়ার মকসদ না নিয়ে চিন্তা করা।
আল্লাহ যাও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমরারে কইয়ারিয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ এবং তোমরা চিন্তা করো চাই ব্রেন দিয়া চিন্তা লাগাও কাল কিয়ামতের ময়দানে যে তোমরা যাইবাই যে জীবনের শুরু আছে শেষ নাই এই মহান যে জীবন এই জীবনের লাগি তোমরা কিতা খামাইয়া লইয়া গেছো একবার চিন্তা লাগাও দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ওয়াজ শুনতেও চায় না মানছে ওয়াজ শুনবার ইচ্ছাটুকু মানুষের নাই আমার ভাই হল আর বুজুর্গ হল এই শোনার ক্যাপাসিটি শ্রবণ শক্তি দিছে খে আপনারে আমারে মাতই না তোরা মারলে মাতকু আপনারা আমরা যে শুনি আর ইকান দিছে খে আমরা দেখি আর এই ক্ষমতা খে দিছে আমরা মাথা দিয়ে চিন্তা করি আর ইটা ক্ষমতা খে দিছ এটা এক একটা নিয়ামতর সামনে পৃথিবী বেকার নানি এক মানুষের যদি ব্রেন নষ্ট হয়ে যায় তার পৃথিবী আছেন চোখ নষ্ট হয়ে যায় আছেন খান নষ্ট হইলে তো গড়েওলা নেন হ্যাঁ এইসব অত বড় বড় দান আল্লাহর ইটা সম্পর্কে আল্লাহ আপনারে আমারে প্রশ্ন করতে নেন তোরা মাতি না আল্লাহ কয় ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এ গোলাম তোমাকে চক্ষু দিলাম তোমাকে কর্ণ দিলাম তোমাকে মস্তিষ্ক দিলাম তোমাকে অসংখ্য ভৌতঙ্গ প্রত্যঙ্গ দিলাম অসংখ্য নিয়ামত দিয়ে তোমারে ভরপুর রাখছি সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম কিয়ামত যেদিন তুমি আইবাই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি তোমারে প্রশ্ন করব আমার এক একটা নিয়ামতের কিতা শুকরিয়া আদায় করলাই এই নিয়ামতের অপচয় করছনি না তুমি সহি ব্যবহার করলাই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিবাই আজ জবান দিয়ে আল্লাহর জিকির করার সময় নাই আসল কারণ শাইরে কইছে হফা হো কে জফা হো হফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হয় अगर दिल में मजा हो हर चीज में लज्जत হয় अगर दिल में मजा हो অন্তর যদি আল্লাহ আল্লাহ রসুলের মায়া না থাকে আল্লাহ আল্লাহর মোহব্বত যদি খলিঞ্জাত না থাকে হাজার কেহনি এক না শুননি 100 বার ওয়াজ শুনিয়া আপনি আমল করতে পারতেন না কিন্তু আমল না করলে বিপদ আছে নি না নাই তোরা খানা মিলাও না তাইলে আমল করতে গিয়া করণীয় কাজ কিতা আমি কথা আসলাম 1 নম্বর কাম হইছে নিয়ত করিলাম 2 নম্বর কাম হইল দোয়াও করছি 3 নম্বর কাম হইল করতে দে নাকে তারে চিহ্নিত করো চাই করতে না দেবার পিছনে 1 নম্বর শত্রু হইল মহান মনে তোমারে আল্লাহর বিধান মানতে দে না এর কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে সম্বোধন করছেন করিয়া কইছেন ও সাহাবায়ে কেরাম আপনারা কোয়া আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান আল্লাহর বেহেশতের দূরত্ব আমরা জানা দরকার নাইনি মাজরগুলো মাতো না আর আগে কইছি আপনার একটা কথা কারণ ওয়াজগুলো আমি আপনার শুনাইতাম না বুঝাইবার আমি চেষ্টা করব আপনি বুঝবার চেষ্টা করবা আল্লাহ আপনারে বুঝ দিবা হোক সুবহানাল্লাহ বুঝ খে দিব আর যদি ভিতরে বুঝ আমাই যায় আপনার আমলও আইব ভিতরে সমুজ নাই শোনা হইব আমল করতে পারতে নাই গফ দিবাই কইবা যদি আল্লাহ বিল্লাহ কম করি নমাজ কম পড়ি মসজিদ কম যাই সুদগুস খাইলাই ইমান ঠিক আছে কৌন না হজবিল্লাহ এলাও কিছু মানুষ আসেন নানি আমরা সমাজ হ্যাঁ বেটাই কয় আল্লাহ বিল্লাহ না করলে বলে ইমান ঠিক আছে এখন যদি আপনারা আমি কই বলে শিলচার গাড়ি ঢুকার পরে দেখলাম এক মানুষ বাদ 2 ফাও নাই ভিক্ষা কতটা আপনারা মানবা না মাতই না কইলাম 2 হাত নাই এক মানুষ দেখি আইছি মানবা তো 2 চোখ নাই আন্ডা মানুষ দেখি আইছি মানবা নানি কিন্তু আমি যদি কই বলে এক বেটা দেখছি রে বা বেটায় শিলচার ঠাও না খালি দৌড়ার কিন্তু মাথা নাই ওখানে মানা যাইব মাতই না মানবানি আপনারা কইবা নানি হুজুর দিয়ে কলে কলে মাই দেও হ্যাঁ তো আমার হওয়ার উদ্দেশ্য হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন
চক্ষু নাই, হাত নাই, পাও নাই, চোখ নাই, হাত নাই, কান নাই। মানুষ এই পৃথিবীর জীবনের দশায় থাকতে পারে, কিন্তু যেভাবে মাথাবিহীন এই পৃথিবীর জমিনও কোনো মানুষ থাকা অসম্ভব হয়ে যায়, সেইভাবে নমাজ ছাড়া মুসলমানের ভিতরে ইমান থাকাটাও সম্ভব হয়ে যায়। একবার কই না নাউযুবিল্লাহ। কত মানুষ আমরা আছে নমাজ পড়েন না, আসেনি না নাই? তোরা আমার খোন আসেনি না নাই? হ্যাঁ, আমার ভাই প্রশ্ন হইল, নমাজ না পড়িয়া ইমানের দাবি করে 15 বছরও বালিক হইল, 40 বছর পর্যন্ত দুনিয়ার নাফরমানি ডুবিয়া রইল। বেল যে সময় আলি গেছে কি খবর দাঁড়া লইছে, শরীরের জোড়ায় গাড়ায় দড়ি লাইছে, থোড়া নমাজ আরম্ভ করলায়। আল্লাহর কসম এখত নমাজ কজা করি যাইবাই, কিয়ামতের ময়দানে ছুটা তোমার সম্ভব নাই। কারণ এই দুনিয়াটা কি যাবা লাগবো তুমি। আল্লাহর হবিবে ফরমাইলা, বেনমাজি মানুষের যখন তোমরা কবর চইবাই, আমি আল্লাহর নবী হইয়ার প্রথম শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হইব। এত বিরাট আকৃতির এক সাফ কবর আইবা, এই সাফর চৌকিগুণ আগুনের মতো থাকব, আগুন জাহান্নামী আগুন দি বানাইয়া দেব হইব, নৌকিগুণ জাহান্নামী লুয়া দি বানাইয়া দেব হইব। একবার চুপ মারলে 70 গজ মাটির তলে দিয়ে যাইব। বিশ্ব নবী ফরমাইলা, এই সাফে যদি দুনিয়ার জমিনও একবার শ্বাস নিক্ষেপ করিলায়, কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছ জন্মিতা নাই। আল্লাহু আকবার। এই কবর যাবা আসেনি না নাই? 24 ঘন্টার মাঝে কবরের চিন্তা একবারও নাই, মৌতর চিন্তাও নাই, কোনো চিন্তা নাই। খারে লইয়া যাইতাই কবর, যাইতাই খারে লইয়া। সে নমাজ খেনে পড়তে পারো না তোমার মনে মানে। এর লাগে খোয়াত আসলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত খাও তুমি তাই জান্নাতের দূরত্ব কতখান। সাহাবায়ে কেরামে কইন আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি ফরমাইলা, জান্নাতের দূরত্ব হইল মাত্র করে 2টা ফাড়া। কোন সুবহানাল্লাহ। 2 ফাড়া মারিয়াও জান্নাতে যাইতাম, জানা দরকার নাই। সাহাবায়ে কেরামে কইন, ওগো বিশ্বনবী কিভাবে 2 ফাড়া মারি জান্নাতে কিলা যায়? আল্লাহর হাবিবে ফরমাইলা, ফয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে। যে মনে তোমারে সুদ খাওয়ায়, যে মনে ঘুষ খাওয়ায়, যে মনের ভিতরে তোমার লোভ আছে, ক্রোধ আছে, আপনার হিংসা আছে, দেশ আছে, বাদ গাছলত আছে, কাম প্রবৃত্তি আছে, ওগুলার গুলামিত্ব তুমি স্বীকার করছো, মন চাকে জিন্দগি বানারায়। যুবক যুবতী হল অনলাইনও ঢুকিয়া, তার মনে কইছে ফেসবুকও ঢুকিয়া নাফরমানি করেন। 24 ঘন্টার মধ্যে নাফরমানির মধ্যে নিমজ্জিত তোমরা আছো। যতক্ষণ পর্যন্ত নফসরে তোমরা কন্ট্রোল না দিবাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান মানা সম্ভব নাই। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইরা, ফয়লা ফাড়া মারো তোমরা নফসর উপরে। 2 নম্বর ফাড়া খান আল্লাহ তোমরা মানাইয়া দিয়ে যাওয়া আপনার জান্নাতের ভিতরে। কইনা সুবহানাল্লাহ। এর কারণে কইছে আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া। সবচেয়ে বড় জিহাদ হইল মানুষে তার মনকে কন্ট্রোল দেওয়া, যেটা আমরা বুঝি না, না বুঝিয়া নফসর গুলাম হইয়া, শয়তানের গুলাম হইয়া, খাসলতর গুলাম হইয়া অমূল্য জীবন, দুনিয়ার জীবন আমরা নষ্ট করিয়া। তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা নাই। আর যুবক বেটাই লড়াচড়া বেশ করিলা বই যাও। আগেও কইছি সময়ে খেয়ার অপেক্ষা করে না, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান। সময় নদীর স্রোত, কাহারও অপেক্ষা করে না। এন্ডিং টাইম খুব দূর হই নাই। এর কারণে 1-2টা কথা বুঝাইবার চেষ্টা করি। আর আমার ভাই হল আর বুজুর্গ হল, নমাজ আপনি পড়িতে পারতাই নাই। নমাজ ওলা সুজা ব্যাপার নি। ও যে রমজান মাস সামনে আগত প্রায় নানি, থোড়া আমার লাগে মাথইন না। রোজা মাস নমাজি বাড়ইন না, কম হয়। থেরাবিত বাড়ইন না, ফজরও বাড়ই, থেরাবিত বাড়ইন না। হ্যাঁ, থেরাবিত বাড়ইন, ফজরও কমি যাই নেন। ওটা নমাজি নি। নমাজ 2 প্রকার, একটা আদা আর একটা হইল কবুল, আর একটা হইল আপনার নমাজ চুরি করা। 3 জাত নমাজ। একগুলো মানুষে নমাজ চুরি করে, একগুলো টানি টুনি আদা করে, আর একগুলো মানুষে কবুল নমাজ পড়ে।
নমাজ কিন্তু কবুল নমাজ বানানি লাগবো। আধা নমাজ দি জন্নত হইতে নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার হওয়ার মকসদ হইল ও যেটা নামাজ আমরা দেখি আর রোজা মাস তেরাবিত বাড়ইন আর ফজরও নাই আর আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আপনি মনে করেন 30 রোজা রাখছেন আর খতম তেরাবি বেলা হাফিজ সাহেব দিয়া পড়াইছেন আর আপনি 600 রাখাত তেরাবিহর নমাজ পড়াইছেন। আল্লাহর কসম ও 600 রাখাত তেরাবির নমাজ এক জায়গাত জমাও যোগী 2 রাখাত ফজরের সমান হইতে পারে না। ও সুবহানাল্লাহ। আপনি যদি তেরাবির নমাজ এখানেও পড়েন না, আর এসা পড়িয়া আর রোজা রাখেন, এর কারণে আল্লাহ জাহান্নামও আপনারে দিত নাই। কিন্তু ফজরের নমাজ না পড়িয়া মরি গেলেও লগে লগে জাহান্নাম। একবার কও নাউযুবিল্লাহ। তাইলে ফজরও বাড়েন না, তেরাবিত বাড়েন, নমাজি বাড়িছেন, রেওয়াজি বাড়িছেন, নমাজি নাই। এটা নমাজ নাই। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইলাম ওয়া ইন্নাহা লাকাবীরা, এই নামাজ আপনার একটা বড় সমস্যা, একটা বড় বুঝা হইব। ফাসিকে নামাজ পড়তে পারত নাই, ফাজিরে নামাজ পড়তে পারত নাই, মুনাফিকে নামাজ পড়তে পারত নাই, সুদখোরে নামাজ পড়তে পারত নাই, ঘুষ খায় নামাজ পড়তে পারত নাই, বেপরদা বেহায়া রমণীয় নামাজ পড়তে পারত নাই। এটা নামাজ তারা লাগিয়ে একটা বুঝা তারা বুঝাইব। আল্লাহর নামাজ তারা পড়তে পারত নাই। ইল্লা আলাল খাশিঈন, একমাত্র যার ভিতরে আল্লাহর ডর আছে, আল্লাহর ডর ব্যতীত আল্লাহর নামাজ পড়া যায় না। আমরা আল্লাহর ডর ছাড়া আল্লাহর নামাজ হয় না। এটার রেওয়াজ মেনটেন হইব। ও যে জুমা গেছে 2 দিন আগে, প্রায় মসজিদে আইতো জুমার সময় ইমাম সাহেব সালাম ফিরানির বাদে ম্যাক্সিমাম যুবক সকল তারা সুন্নত না পড়িয়া বাড়িয়া যান কিনা, এটা এক রেওয়াজ শুরু হয়েছে না। কোনো চিন্তাও তো আমরা করি না। আল্লাহ পাকে নমাজ যত আমাল দিছে, এটার যে খালি আপনি সব পাইবা এই কথা নাই, তার লগে আপনার এই আমলে আপনার বোনাস হইল, গুনাও মাফ করাইয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ তোমরারে কইয়ার তোমরারে নেক কামে গুনার কামরে শেষ করি ফেলায়, ধ্বংস করি দিয়ে গুনাহ মিটাই দিলাই, সব গুনাহ শেষ করে আপনি ফজরের নামাজ সূর্য মতো সহি মতো পড়িবাই, বা জমাতে সুন্দর করে পড়িবাই, আল্লাহওয়ালা ধ্যান লইয়া নামাজ পড়িবাই। আপনি ফজরের নামাজ পড়ার বাদে আপনার ফজর এসা থাকি লইয়া ফজর পর্যন্ত যত ছোট গুনাহ হয়েছে সারা আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এরপরে আপনি জোহরের নামাজ পড়িবাই, জোহরের নামাজ পড়ার বাদে ফজর থাকি লইয়া এসা পর্যন্ত যত ছোট গুনাহ আছে সারা আল্লাহ মাফ দিলাই। খাওনা সুবহানাল্লাহ। এরপরে আপনি এইভাবে 5 ওয়াক্তের নামাজের মাঝখানে যত ছোট ছোট গুনাহ আছে সারা আল্লাহ মাফ দিলাই। লগে যদি বন্দায় তওবা শামিলে খাল করিলাই তাহলে তার বড় গুনাহ আল্লাহ মাফ দিলাই। সেইভাবে এক জুমা থাকি আর এক জুমা পর্যন্ত মাঝখানে যত গুনাহ নামাজের বাদেও থোড়া থোড়া যদি রয়ে যায় আল্লাহ জুমার বিনিময়ে 1 সপ্তাহের গুনাহ মাফ দিলাই। আরো জোরে খাওনা সুবহানাল্লাহ। এরপরে বছর যাও আল্লাহ রসুলের মায়ার উম্মত হল 2 রোজার মাঝখানে আল্লাহর নবী ফরমাইরা বছর আনতে আবার আল্লাহ দেখায় যে 2 রোজা তোমরা রাখছো আর সারা বছর নামাজের মাধ্যমে গুনাহ মাফ হইল, জুমার মাধ্যমে গুনাহ মাফ হইল, অন্যান্য নেক আমলেও গুনাহ মাফ হইল। এরপরে দেখা যায় যদি চুরাচুরি চুর হয়েছে 2 জুমার রোজার মাঝখানে যত গুনাহ আছে সারা গুনাহ আল্লাহ রমজানের বিনিময়ে মাফ দিলাই। আরে এবার কই না সুবহানাল্লাহ। এই সারা আমল গুণ ওলা আমল যোগ্যপূর্ণ আমল লাগবো নানি যে গুণতে গুনাহ মাফ করাইতে পারে। মাথই না আমার লগে আমরা যেটা নমাজ পড়ি আর ওটা নমাজে গুনাহ তো মাফ করা দূরের কথা, বরং উল্টা আরো গুনাহ হয় নি না না মাথই না আরো গুনাহ হয়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন আমার ভাই হল আর বুজুর্গ হল আপনি নমাজ পড়িতে পারতেন না। আমার ভাই চাও নমাজ পড়তে হইলে নমাজের হেদায়ত নমাজের সচ্চা সমঝ আপনার লাগবো। কারণ আপনার এলাকা দিলে মানুষ আছে আপনার রোজা মাসর আপনার পুরা 30 রোজা রাখে কিন্তু নমাজ পড়ে না, এলা মানুষ আসেনি না নাই? কিন্তু 5 ওয়াক্ত নমাজ পড়েন কিন্তু রোজা রাখেন না, এলা মানুষ আসেননি? আমি দেখছি না, আপনারা দেখছেন? কারণ পাক্কা নমাজি মানুষের রোজা রাখে না, এলা কোনো মানুষ আসেনি? তোরা মাছেন না? নমাজি মানুষ পাক্কা হে আবার রোজা রাখবো না, এগুলা কোনো কল্পনাও করা যায় না। কিন্তু দেখবা 5 ওয়াক্তের নমাজ পড়ে না আবার রোজা রাখিলাই, আসেনি না নাই? আছেন না? তার থেকে আপনার নতিজা কিতাব উঠবাই চায় আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় বিধান হইল নমাজ। আর এই নমাজ আল্লাহর নমাজ পড়া সবচেয়ে কঠিন ব্যাপার, সবচেয়ে কঠিন ব্যাপার। হ্যাঁ, আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মার আল্লাহর রাসূল ফরমাইছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। বহুত ইমাম হলে কইরা দাইমি নামাজ ছাড়ি দিল, এই মানুষটা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে গিয়া। আমার ইমাম আবু হানিফা সাহেব ফরমাইন তারে আমি অমুসলমান ধরিয়া নিতে পারি না, আমি তারে পুরা ফতোয়া দেই না কেউ মুসলমান। কিন্তু যদি নামাজ কে ছাড়ি দিলায় তাহলে জানিলাই তৈ কথা হে আপনার ইমান লইয়া জমিন থেকে যাওয়া কঠিন হয়ে যায়। একবার হোক নাউজুবিল্লাহ। ইমান লইয়া যাওয়া লাগবো নি? সারা ইমান লইয়া যাওয়া লাগবো না নি? তে নামাজ না পড়িয়া যাওয়া লাগবো নি? আল্লাহু আকবার। এর লাগি পয়লা এক নিয়ত করি যে আমরা জীবনে আর নামাজ ছাড়িতাম না। হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। এখন কিন্তু আবার ঘুরিয়া মাতো আইলাম, এখন নমাজ তো পড়িতে এরতাই নাই। কারণ আজ একটা কথা বুঝার চেষ্টা করো, ইমান বাঁচাইতে গিয়া প্রত্যেক মুসলমানে ইমানের পুরা হক আদায় করা লাগবো, ইমানের হেফাজত করা লাগবো। আজ আমরা ইমানের হক বুঝবাই না। ইমানের হকের মধ্যে 1 নম্বর হক হইল নমাজ। আজ মুসলমান নমাজ শূন্য, যদি বা পড়ে নমাজের কোনো গুরুত্ব নাই। আজ ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। হে নমক হারামের দল, একবার নিজে নিজরে বিচার করো চাই। 80% 90% মুসলমান বাড়িতে ঘুমাইয়া থাকো, তুমি ফজর আর জমাত আইতে পারো না। ও গুলাম, নিজে নিজরে বিচার করো চাই, তুমি কি পর্যন্ত মুসলমান হইলাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মুসলমানে ফজর রক্ত ঘুম থেকে উঠিলাম, উঠিয়া গাড়িয়া বাড়িত উজু পড়িলাম, একটা সুন্নতের উপরে আমল করলাম, এরপরে বাড়ির সুন্নত পড়িল, আরও একটা সুন্নতের উপরে আমল করলো, কুলিয়া কুল হুয়াল্লাযী আকসর সময় পড়িল, আরও এক সুন্নত মুস্তাহাবি সুন্নত আদায় করলো, এরপরে যে সময় মসজিদের দিকে রওনা দিল, আল্লাহর রাসূল ফরমাইরা ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলা। সুবহানাল্লাহ। এরপরে মসজিদে গিয়া নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া সালাম ফিরানির সাথে সাথে আল্লাহর রাসূল ফরমাইরা তারা তো ইমানের জান্ডা দেব হইব। আর নবীজি ফরমাইরা হুয়া মিন জিম্মাতিল্লাহ, আগামী ফজর আইবার আগ পর্যন্ত এই আল্লাহর বান্দা আল্লাহর জিম্মাত ঢুকি গেছে। সুবহানাল্লাহ। আর যদি সে ফজর রক্ত উঠিল না, নমাজ আদায় করল না, মসজিদও গেল না, আধা নমাজ আদায় করল, প্রকৃত নমাজ পড়িল না, এই মানুষটা শয়তানের জিম্মায় চলিয়া গেল। ও ভাই মুসলমান, শয়তানের জিম্মায় যদি তোমার জীবন দিন এই দিন কাটে, মরা যদি তোমার মৌত হয়ে যায়, ইমান লইয়া যাইতে শয়তানে দিত নাই, আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই, তোমার আল্লাহ ইমানের সহিত মৌত করি লাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ডেইলি আপনার সকালে উঠিয়া শয়তানোর জিম্মায় না আল্লাহর জিম্মা যাইতায়? সারাই মাথো না। এক বেটায় মেসাবরে ভাইলে কয় হুজুর দোয়া করিও আল্লাহ এগো ফুয়া দিতা। মেসাবে কইলা বিয়া কেমন আগে করছো? কয় জি না হুজুর করছি না। ফুয়া ভাইব না? মাথই না ফুয়া ভাইব নি? সে সারা কার জিম্মা যাইতায় বলে আল্লাহর জিম্মায়। ফজরের নামাজ পড়ি যায় না নি ইকানোয়ার মাতলাই। সারা এখানে 100% পাক্কা নিয়ত করো, আজ থেকে লইয়া আমরা ফজরের নামাজ জমাতে পড়িব। কও ইনশাআল্লাহ। আরো জোরে হাত তোলা মারি কও ইনশাআল্লাহ। সারা কও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আমরা সারাই পড়িব তো ইনশাআল্লাহ। এখন তো শয়তানে মানতো নাই, মনে মানতো নাই, তার যুবক বলে খোড়ায় তুমি কিলা ফুড়ি লইবা, তোমার নমাজও নাই আর ফোরতাই খিলা, ন মনে মানব নি?
না মনে মানতো না, 1 ঘন্টি থামাইছো, সারার লগে হাত চুলা মারছো, কিন্তু মানাইতে গিয়া কিতা করা লাগবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল আল্লাহ হিকায়া দিতে রাখো যাও, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা নামাজি বনার জন্য, রোজাদার প্রকৃত বনার জন্য, তার সুরত মুসলমানি আনার লাগিয়া, ব্যবহার ইসলাম আনবার লাগিয়া, ব্যবসাত ইসলাম আইবার লাগিয়া, আপনার আখলাক মুসলমান বানাইবার লাগিয়া, ইমান সংশোধন করার লাগিয়া হে জেহাদ করব, খাল লাগি জেহাদ করব, জেহাদ ভিন্ন তার মনের লাগি করব। কারণ যা নাফরমানি মানুষে করে একমাত্র নফসর দুকায় করে, এই নফসর লগে জেহাদ করব। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে আমার দিন মানবার, নামাজি বনবার, নাফরমানি ছাড়বার যত রাস্তা আছে সারা আমি আল্লাহ তারে দান করে দিব। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমল করতে গিয়া নফসর লগর জেহাদ যদি হয় না, জেহাদ কিলে হইতো তলোয়ার দিনই না, আপনি আল্লাহর বিধান মানা লাগবো। মানতে গিয়া মনে মানছো নাই, ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠতে লাগবো, তুমি উঠতে পারো না, আজকাল আপনার মোবাইল অ্যালার্ম আছে লাগাও, অন্যরে তোমার ঘরে লাগাও, বলে আমি যদি স্কুল ফজরের নামাজ মসজিদও গিয়া না পড়ি, শয়তানের জিম্মায় আমি থাকবো 24 ঘন্টা। এই দিন যদি আমার মৌত হয়ে যায়, ইমান লইয়া যাইতাম পারতাম নাই, ইমানের হেফাজত করা লাগবো, তাই আমি ফজরের নামাজত যেতেই হবে। এই কথা যদি মনে পাক্কা নিরাত করিলাই, আর যদি সে চেষ্টার মধ্যে পড়ে যায়, আল্লাহ তারে নামাজ আদায় করার হেদায়ত দান করিলাইবা। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আরো জোরে কও না ইনশাআল্লাহ? একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরতে বইতে আল্লাহর জিকির করিও, আরতে বইতে আল্লাহর জিকির করিও, ফকিরের জিকির মারিও না। ফকিরের জিকির বুঝবাও নি? বুঝতাই নাই, বুঝাইয়া দেয়। বড় বড় ইস্তেমা হইতো নাই আগে, এখন কম হয়। তো দেখা যাইতো একটা হকির লাইন, তারা ইয়া বাটি গটি হাত লইয়া কইতো আল্লাহ 2টা টেকা, ওটা কইতা নানি আগে দেখছো নানি আপনারা? তারে টেকা দিলে দেখবা খুব খেসের, দেওনাতে দেখবা আনামাতি হরিয়া যার কিন থাকি, বুঝার বাজার ইনো বালার নাই, করে নানি? এখন তার ভিতরে আল্লাহ নি না টেকা, মাতই না? তো আপনার ভিতরে আল্লাহ নাই, আর জিকির করিয়া কোনো ফায়দা নাই। নতুবা আল্লাহর কসম, আপনি যদি জিকিরের মতো আল্লাহর জিকির করতে পারো, জান্নাত আমাই যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। কিয়ামতের ভয়ঙ্কর এক ময়দান হইব, যেদিন মায়ে মেয়ে চিন্তা না, বাবাই ছেলে চিন্তা নাই, ভাইয়ে ভাই চিন্তা নাই, দুনিয়ার কোনো সম্পর্ক কারোর লগে রাখতো নাই, এহাতকে আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবা। আমার আল্লাহর রাসূল ফরমাইরা উম্মত, এই দিন 7 প্রকার 7 গুণে গুণান্বিত মানুষ, 7 আমল করনেওয়ালা মানুষ, তারা আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। আরশের ছায়ার তলে জায়গা দিবা হইতে কিতাব উঠবারায়। এই দিন আল্লাহ জমিন ওখান তামাদি সংগঠন করব, সূর্য মাথার উপরে সই আই যাইব, মানুষ গুনার কারণে শরীর থেকে গাম বাড়াইব। কত দূরে সূর্য একবার চিন্তা করো, প্রখর রৌদ্র বরদাস্ত করা যায় না। এই হাঁটা হাসরের কঠিন ময়দান, শরীর থেকে গাম বাড়াইব, গামের এই খেলা টুফানি হইব, গামের গুনার গামে মানুষের সাঁতরিতে থাকব, সে গলা উনে পর্যন্ত গুনার গামও সাঁতরিব। ভয়ঙ্কর হাসরের ময়দান হইব। ও জায়গাত আল্লাহর রহমতের এক ছায়া থাকব, এই ছায়ার তলে যারা খামাইব বেলা হিসাবের জন্য তো যাইব। আল্লাহ কইছে 7 প্রকার মানুষের ঢুকাইবা। এর মাঝে একজন কইছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ যে একলা বইয়া আল্লাহর জিকির করে, লুকাইয়া যাকারাল্লাহু খালিয়া,
লুকাইয়া বইয়া সারার সম্পর্ক ছাড়িয়া মৌলার সম্পর্ক রাখিয়া সবর রিস্তা ছাড়িয়া একমাত্র আল্লাহর রিস্তা লাগাইয়া বইয়া আল্লাহর জিকির করে আর ফাফাজাত আইনা আর তার চকু থাকি আল্লাহ ধরাইয়া চকুর পানি পড়ে যায়। কওনা সুবহানাল্লাহ। এখন সারা আরশের ছায়া তলে আর মাইতাই মাতো না, কিন্তু আখরের জিন্দগি খে কদিন খান্দিছো একদিনও নাই। ওইবনি কারবার তুই না খানি ওইবনি। এটা খালি শুনবার লাগি না মানবার লাগি? জোরে মাতো শুনবার লাগি না মানবার লাগি? আরশের ছায়া ওলা সুজানি কে আউরি আমায় দিতায়। জীবনে তো কত খান্দা খান্দিলাই, নিজে নিজের লাগে একটা দিন খান্দিলাই না। মাইল লাগি খান্দ, তাইল লাগি খান্দ, বিবির লাগি খান্দ, বাচ্চার লাগি খান্দ, চাকরির লাগি খান্দ, টেকার লাগি খান্দ। ও গোলাম, তোমার লাগি তুমি তো একদিনও খান্দ না। এই সারা দুনিয়ার মানুষের খান্দিয়া লাভ হইব। একটা মানুষে কন হুজুর দিল কান ফাত্তর হয়ে গেছে, বার হয় না কিতা করতাম, এটাও আছে না। আর আল্লাহর রসুলে ফরমাই দিলা তোমরা খান্দা হিকো, তোমরা নিজের লাগে খান্দ। আর ওলা খান্দ খান্দিতে পারো না যে খান্দা লাখাই মুখ বানাও, খান্দার বা নকরো। আল্লাহ ওলা পছন্দ করে হুররিমাতিন নার আলা সালাসাতি আইয়ান, 3 চোখর লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহ ডরাইয়া তার চোখর পানি ছাড়ি দিলাই। আমরা জীবনেও তো একদিন খান্দিলাম না। আর আল্লাহ রসুলে ফরমাইতরা একলা একলা বইয়া আল্লাহ আল্লাহ করে আর তার চকু থাকি আল্লাহ ডরাইয়া চকুর ফানি ফেলায়। কও সুবহানাল্লাহ। তাইলে আরশের ছায়া তলে হামাই যায় তো সারা মাতো না। হামাইতে হইলে আল্লাহর কাছে ডরাইয়া খান্দা লাগবো না। দুনিয়াত কত খান্দা খান্দিছো, কিন্তু নিজের লাগে খান্দ না। ই মানুষের লগে খান্দিয়া লাভ আছিল? নিজের লাগে খান্দা ইকো খাম হয়ে যাব। এক মানুষে যদি আল্লাহ ডরাইয়া তিলাওয়াত করতে খেতখেতাইয়া খান্দে, জিকির করতে আল্লাহ ডরাইয়া খান্দে, নমাজ পড়তেও ভিতরে ভিতরে খান্দে, রোজা রাখতেও আল্লাহ ডরাইয়া খান্দে, হজ যাইতেও আল্লাহ ডরাইয়া খান্দে, এই বেটার ভিতরে আল্লাহর ডর হয়ে যায়, তাহলে এই মানুষে আল্লাহর নাফরমানি করতে পারে না, এই মানুষে আল্লাহর বিধান ছাড়তে পারে না। এই মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, বেলা হিসাবে তার জন্য তো আল্লাহ পৌঁছাইয়া দিবা। কওনা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ডরাইয়া খান্দা দরকার আছে না নাই? আজ থেকে আমরা চেষ্টা লাগাইব তো ইনশাআল্লাহ। জোরে মাতো হো ইনশাআল্লাহ। চেষ্টা লাগাও, আরম্ভ করো, শুরু দেও। একলা হইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডরাইবার চেষ্টা করো। আল্লাহ কইছে ফাম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহর কোরআন বিশ্বাস করি না নি আমরা? সবে মাতো করি না নি? তাইলে আল্লাহ যেন জাহিম কইছে নিকান্তেই বাসা লাগবো। আল্লাহ কইজাফা আম্মা মান তাগা, আমার যে বান্দায় সরকশি করে, গুনাহ করে, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাজানি মারামারি পরর হক কায়না ফরমানি করে, বেপর্দা ঘুরে, বেহায়া ঘুরে। এই মিডিয়ালা বেটাই খানাখানি করো কি খানো ধরলে ভাই বার করে দিব, সব এটাই উড়াই দিব। আমি মাত বুঝাইতাম, তোমরা খানাখানি করলা এখানে আর করবাই। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারারে কুদাম দিছি কারণ ইনো এক ওয়াজিব তারা তাকি তরক হয়ে গেছে। ইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ কইছে কোরআন শরীফ যেন তিলাওয়াত হইব, চুপ মারো আর বালা করে শুনো। এই সময় আয়াত পড়ি আনদানি আমি। এই সময় তারা লাগে ওয়াজিব তোরা কইছে, তৌবা লাজিম হয়ে গেছে, তৌবা করা লাগবে। কত বড় গুনাহ হয়েছে।
এর লাগি বইয়া বেহুশও বইও না, ওয়াজও বইয়া বহুত মানুষ গুমরা হয়েছি ভাই। কোরআন এবং হাদিসের দাম দিতে পারো না, হেদায়ত তো বহুত দূরের কথা, আল্লাহ গুমরা বানাই দিব। এর লাগে আমরা এটা বুঝি না তো, এর লাগে আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ আমি। কারণ কত বড় গুনাহ, আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় আপনি মাথা আপনার বিলকুল যাইজ নাই, হারাম। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কইরা আনামাতি শুনো, চুপ থাকো, নিশ্চয় আল্লাহ তোমার উপরে রহম করবা। কও সুবহানাল্লাহ। আল্লাহ রহমত দিত ওই সময় তিলাওয়াতের সময়। তুমি যদি খানাখানি গপসপ বেড়াচেরা করো, আল্লাহ গজব দিলেই বলেন, দিলেই বলেন। এর লাগে হুশ করিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ কইলা আম্মা মান তাগা, তারা দুনিয়ার গান্দা গুনার কাম করে, দুনিয়ার সরকশি করে, দুনিয়ার সুদ ঘুষ মদ গাঞ্জা খায়, বেহায়া বেপর্দা চলে, শিরকি কুফরি করে, ও আশরাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার লোভে লালায়িত হইয়া দুনিয়ার চাকচিক্য দেখিয়া আপনার খবিস দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার অ্যাডভান্স করিলাই আর দিন ডে পিছনে ফেলাই দিলাই। ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ করো তোমরা হুশর করো, আমি আল্লাহ জাহিম ভয়ঙ্কর জাহান্নাম তোমরার মধ্যে জন্য নির্ধারিত করে রাখলাম। একবার হোক না নাউযুবিল্লাহ। এখন সমাজের চিত্র বা চাই, এমন কোনো গুনাহ আসেনি আমরা সমাজে ছাড়িয়া দিছি, আসেনি? তোরা মাথেন না। আর এখন সব মানুষে আল্লাহর দিন মানার সময় নাই, শুধু তার দুনিয়ার কারণে। দুনিয়া হইতে সময় বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মুকান যা আছে সারার জমাইয়া নাম দুনিয়া। এইগুলার আসরাতের মধ্যে প্রভাবিত হইয়া মানুষ তার আল্লাহর আসল মকসুদে জিন্দগি থেকে দূরে সরিয়া গেল। আল্লাহ এবার তোমরা সাবধান হয়ে যাও, কারণ এইগুলায় যদি তোমরা লেফটিলায় আর আমার আল্লাহ নাফরমানির মধ্যে তোমরা পড়ে যাও, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ার জাহিম দুজক তোমরা লগে বানাইলাম। আর আল্লাহ যাও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমাইন গোলাম ফা আম্মা মান মাকাম রাব্বিহি, আমার যে গোলামে ও কথা ডরায় একদিন মালিকের সামনে গিয়ে আমি দণ্ডায়মান হওয়া লাগবো, আমার মহান আল্লাহর সামনে জীবনের হিসাব মিলাইয়া দেওয়া লাগবো, আল্লাহর সামনে একদিন খাড়া হইতেও লাগবো। ও কথার ডর তার ভিতরে জায়গা দিলায়, আর জায়গা দেওয়ার পরে ওয়াদাগান নাফসা আনিল হাওয়া, তার খাওয়া ইসে নফসানি যেটা গুনার দিকে ধাবিত করে, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার জিনা রাখাজানি মারামারি, এই গুনার দিকে দুনিয়ার দিকে যে নফসে ধরে দাবিত করে সেই মন্ডে সে কন্ট্রোল দিলায়। আল্লাহ কইরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে গোলাম, তোমার লাগি আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম। একবার কই না সুবহানাল্লাহ। এখন অ্যানালাইসিস করো না, ব্রেইনও ফেলাইয়া তোরা সার্চ করিয়া দেখো, নিজে নিজের ব্যাপারে প্রত্যেকে ব্যক্তিগতভাবে চিন্তা করো যে আমি দুনিয়ার পিছে আসি কি নাই, আমি সরকশির মধ্যে আসি কি নাই। যদি ওই যাইতে তো নাউযুবিল্লাহ আল্লাহ বেজাগাত দিলাইব। আর আমি হালালি জিন্দগিত আসিনি, নফসর লগে জেহাদ আসেনি, আল্লাহর ডর আমার ভিতরে আসেনি, আল্লাহর ভয় আমার ভিতরে আসেনি হাসালগর। যদি তাকে তো মাশাআল্লাহ তাখেরাতে প্রত্যেক মুসলমানের লাগিয়া 24 ঘন্টা আল্লাহর ডর রাখা ফরজ। হও সুবহানাল্লাহ। আল্লাহর ডর লাগতো নাই, মাতেন না বারবার আল্লাহ কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা ডরাইনি আল্লাহ, তোরা মাতেন না আল্লাহ ডরাই না নি আমরা? কিয়র ডরাই? এটা সাফে সুবহানাল্লাহ কইলে কাম আইতো নাই, কারণ আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইছেন। আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইল নি? তোরা মাথেন না। ওলা আল্লাহ ডরায় মহিলায় পর্দা আল্লাহর বিধান মানে না, ডরাইছে নি? তাইলে রুম বাঁচিলে কমল খালি হয়েছিব না নি? হ্যাঁ, আল্লাহর ডর ছাড়া
আপনি আল্লাহর নাফরমানি থেকে বাঁচা অসম্ভব ব্যাপার, আর আল্লাহর ভয় ছাড়া আল্লাহর বিধান মানাটা অসম্ভব ব্যাপার। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। আমি আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় নমাজ পড়ে না, এটা আল্লাহর ডর নাই, বরং আল্লাহর লাগি দুকাবাজি করা। আল্লাহ কইছে হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ না কথা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ না কথা মরিও না। আমরা কেউ কই যদি বা যাইস না সামনে বাঘ আছে, তাইলে আপনার ডরটা আমরা সাবধান করে দেই না, মাতেন না। তো আল্লাহ সাবধান কথা খোঁজা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, কিন্তু মরা লাগবো না, মাতেন না। ও আল্লাহ কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। মুসলমান হইয়া যদি মরো না, বিপদ আসেনি না নাই? তোরা জোরে মাতি না, আসেনি না নাই? তাইলে নিজে নিজরে চিন্তা করা দরকার, আল্লাহর ডর আসেনি আমার মধ্যে, ইসলাম আসেনি। ইসলাম শুধু মুখ দিয়া নমাজ পড়ার নাম ইসলাম নয়, নমাজ তো ইসলামের মূল ফাউন্ডেশন, ভিত্তি। কিন্তু আপনার সুরত, সিরত, ব্যবহার, ব্যবসা, আখলাক, এবাদত, ইমানিয়ত, এই সব ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকে না, আপনার যে বিভাগও ইসলাম শূন্য থাকব, সেই বিভাগে আপনার বিপদী বানাই লিব। হ্যাঁ, এর কারণে আমার ভাই আজ ইমানিয়তের ডিপার্টমেন্ট চুকাইলে দেখবো আমরা ইসলাম শূন্য। কোরআন ইমান হইছে না, এবাদতের ব্যাপারে দেখলেও দেখবো রেওয়াজ মেনটেন করি। আর মুআমেলা তো যাও যদি লেনদেন খায় কারবার, এটা খালি ঠকঠকামি বেড়াছেরা। মহাসেরা তো যাও যদি আমরা সমাজও, তাইলে দেখবা বিয়া শাদি থাকি লইয়া লেনদেন, বনির হক, টনির হক, বাইর হক, মার হক, পিতা লইয়া খালি বেড়াছেরা। আসেনি না নাই? তোরা হানা হইন না, আসেনি না নাই? হ্যাঁ, আপনি নমাজ মাশাআল্লাহ, রোজাও করিস ঠিক আছে, হজও করলাই ঠিক আছে, তসবিহ জিকির সব ঠিক আছে, কিন্তু আপনি একজন মানুষের হক মারিয়া খাইলাই, ছুটি দেয় আরবেন। বনির হক দিলাই না, ছুটি দেয় আরবেন। ম্যাক্সিমাম মানুষে পর্যন্ত মানুষের হকরে মারিয়া খাই ডরায় না। আল্লাহর কসম, গুনাহ দুই জাত, একটা হইল হকুল্লাহর গুনাহ, একটা হকুল ইবাদর গুনাহ। একটা বন্দার প্রতি মানুষে গুনাহ করে, আর একটা আল্লাহর হুকুমের নাফরমানি করে। তো আল্লাহর হোক, আল্লাহর প্রতি গুনাহ যেটা, এটা যদি আল্লাহ ইচ্ছা করে আপনারে মাফ দিলাই তো পারে। নবীজি ফরমাইছেন গুনার উপরে গুনাহ রাখছ, 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছে গেল। আর যদি তুমি তওবা লাগাইন তওবা করো, আল্লাহ সম্ভব আছে তোমার গুনাহ মাফ দিলাই তো পারে। কিন্তু হকুল ইবাদর গুনাহ, মানুষের প্রতি তোমার যদি গুনাহ করো, তাহলে এই গুনাহ কসম খুদার আল্লাহ মাফ দিতে নাই। মানুষের প্রতি গুনাহ মানে শুধু মানুষের হক মারিয়া খাওয়া নাই, এক মানুষের গিল্লা শেকায়ত করা, এক মানুষের ইজ্জত লুণ্ঠন করা, এক মানুষের পয়সা মারিয়া খাওয়া, এক মানুষের অর্থনৈতিকভাবে দুঃখ দেওয়া, এক মানুষের ইজ্জত ব্যাপারে দুঃখ দেওয়া, এই বিভিন্ন লাইনে মানুষের আপনি যদি আপনার কিচ্ছু করিয়া থাকো, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ মাফ দিতে নাই। আপনার সেই গুনাহ নাই, এই গুনাহ নাই আপনার করার কারণে আপনার সব দিয়া তারে ঋণ মারা হইব, আর আপনারে তার গুনাহ আপনার ফিটিয়ে দেওয়া হইব। ও ভাই, জিন্দগি ওখান তুলনা করিয়া দেখো, বনির হক মুসলমানে দিতে চায় না। আল্লাহর কোরআন শরীফ কথা ইউসিকুমুল্লাহ, আল্লাহ ফয়সালা দিতরা, আল্লাহ ফতোয়া দিতরা, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, আমি তোমরা আওলাদ হকলর ব্যাপারে আমি আল্লাহ কইয়া দিয়ার, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষে হে কোরআন আল্লাহ ফয়সালা দিয়া কইরা একজন মহিলা তাকি দুই ভাগ দুই অংশ পাইব, আর একজন ছেলে আপনার এক অংশ পাইব। আজ মুসলমানে বনিন তোরে ওলা টগরায়, বহুত মুসলমানে বনির হক দেয় না। সব ঠিক আছে, হজ উৎসব মাশাআল্লাহ, কিন্তু নাউজুবিল্লাহ বনির হক দিতে চায় না রে ভাই। ই বেমার আছে না নাই? হ্যাঁ, আরো এক মহামারী হইল, বাপে যদি আরো বিয়া করি দেন, আর বাদর বেটির যদি কোনো আওলাদ হয়, আগর ইগুনতে গড়ে গোস্তাও চাই ওলা হয়ে গেছে না। এই বেমার আসেনি না নাই? এগুন যেমন খান থেকে আউরি লই আইছে নাকি তানি? হ্যাঁ,
এগুন তোরে ওলা তেজ্য করেন বাবর সম্পত্তি গিয়া গড়ে মহরুম করি রাখি দেয়। আল্লাহু আকবার। এটা বেমার আসেনি না নাই? একটাই কইবা বনিন তো এটা বাড়িত ফাইন না, গরো ফাইন না, সড়কর দ্বারর জমিনও ফাইন না, ও বিলর মুরো হনো ভাই ইলা টকটকা আমি আসেনি না নাই? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। আল্লাহর কসম, বাফর যে মাল থইয়া যাইবা এখানে চামচ এখান যদি বাজির সম্পদ থইয়া যায়, এই চামচও বনির হক আছে। কও সুবহানাল্লাহ। আসেনি না নাই? হ্যাঁ, আপনার গরু ভাইব, বন্ধও ভাইব, বাড়িতো ভাইব, চামচও ভাইব, সারা জমাইয়া হিসাব করিয়া বনির হক মারিয়া যাইবাই। নতুবা কসম খুদার কিয়ামতের ময়দানো আল্লাহর গোলাম তোমার আওলাদের কারণে তুমি খাওয়া জমারায়, তোমার বিবি বাচ্চারে খাবাইবার জমারায়, কিন্তু ফিরসালত তোমার গল্লা যাইব, তারা খেয়েও তোমার গল্লার বাট লইতা নাই। কবর যাবার বাদেও আটকে যাইবাই, কিয়ামতের ময়দানো আটকে যাইবাই। বনির হক না দিয়া গেলে কিয়ামতের ময়দানো ছুটিবার কোনো লাইন তোমার নাই। আস্থা জিন্দগি আল্লাহ আল্লাহ করি মারা যাও, আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিতেও নাই। আল্লাহ যেখান না করে কেন করে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার অঙ্গীকারের আপনার উল্টা করেন না। এই বনির হকর ব্যাপারে বইনেও কিয়ামতের ময়দানও মাফ করে দিত নাই। তোমার জিন্দগির সব বনিরে দিবাই, আর বেবনির জিন্দগির গুণা তোমার খান্দে লইবাই। যাহার নামও তুমি যাইবাই, বইন তোমার সেই সম্পদ লইয়া জন্নত যাইব রে ভাই। বনির হকর ব্যাপারে আল্লাহরে ডরাও। আজকাল ইটা মানুষ মাঝে চাই না খালি মতলব কদিন দুনিয়াত বাঁচিবাই। সারা সমান গড় বিল্ডিং সারা তুইয়া তুমি কবর যাইবাই না আতই না খানে তাহলে বিপদ আসেনি না নাই? খালি ওয়াজ হুন্ডায় আর নমাজ পড়ে দিলাম মাশা আল্লাহ, আর হকর ব্যাপারে কোনো চিন্তা নাই। আল্লাহ পাক যা আলোচনা করছি আমরা সারারে আমলের তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। লম্বা ওয়াজ আমি করতাম নাই, কারণ আমরা ঘন্টার উড়ে হইয়া আসছে। আমার ইচ্ছা আসলো 1 ঘন্টা, যেহেতু আমার টাইম আসলো মাগরিব বাদে ঠেলাইয়া নিয়ে খান থাকি খানো। আর বহুত সময় আমি যাইতাম, বহুত জায়গা লম্বা সফর আমার, আর শারীরিক বিভিন্ন অসুবিধাও আছে। আমার ভাই হল বুজুর্গ হল আলিম হল আইবা ওয়াজ করবা, বুজুর্গ হল আইবা, কিন্তু মানতে গিয়া আল্লাহর ডর ভিতরে ফয়দা করো, এক একটা কথারে বুঝার চেষ্টা করো, মনকে কন্ট্রোল দাও, নফসর লগে জেহাদ করো, আমলও খাড়া হয়ে যাও, নিয়ত পাক্কা করো, আল্লাহর কাছে খান্দা লাগাও, আমল করতে থাকো, আল্লাহর কাছে খানতে থাকো। আল্লাহ আপনারে আল্লাহর ডরের মাধ্যমে এই সব নাফরমানি থাকি বাঁচাই লাইব। আল্লাহ পাক আমরা সারারে খোয়া গুণা থাকি বেশি আমলের তৌফিক দেখবা হব। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية، ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم، إنك أنت ستار العيوب وغفار الذنوب، إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ, আমরা মুবারক জমাত জীবনের গুনার সাগর লইয়া আপনার রাজ দরবারও তওবার হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমায়েন। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, রিয়াকার, সিয়াকার, বদকার, খাতাকার, কিন্তু হালতে সফরও হাত ফাটাইছি। মুসাফিরের দোয়া আপনি ফিরাইয়া দেও না, নবীজি ফরমাইছেন। এ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, উলামায়ে কেরামের জামাত লইয়া হুফাজ, হুজ্জাজ, মুরব্বিয়ান ইজাম, মাসুম বাচ্চাইন, যুবকসকল লইয়া আপনার রাজ দরবারও হাত ফাটাইলাম। আল্লাহ আমরার জীবনের সারা গুনারে আপনি মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরার মা আর বাবার আপনি মাফ ফরমাও। কত ভাইয়া আব্বা আম্মা আমরা কবর থইয়া হাত বাড়াইলাম, আমরার কারণে আপনার নমক খারামি করি তাই যেন কবর গেছেন গিয়া। আল্লাহ আল্লাহ আমরার মায়া একদিন আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চা
পাগল হইয়া ঘুরিলা তোমার হুকুম পালন করতে পারছি আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখি ওই আল্লাহ সদয় নজরে আল্লাহ জমিনে আমরা রে তুইয়া তারা কবর খাটো আপনি আটকাইও না এ আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে আমরা বহুত মুরব্বী হল বিমারি হল শনি আল্লাহ আল্লাহ আমরা বিমারি হলার বিমার দিয়ে আপনি শিফা বক্সি দাও ইয়া আল্লাহ আসমা ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও মাদারিস মারাকিজ মাসাজিদ হলোর হেফাজত ফরমাও আল্লাহ আমরা মুসলমান হলে আপনি হেদায়তের ফয়সালা ফরমাও হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের যুবক যুবতী বেনমাজি বেহায়া হইয়া মিডিয়ার ঘরে ঘরে ঘুরে আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির সামনে আমরা মুখ খিলা দেখাই ময়া আল্লাহ আল্লাহ আমরা ইতারে আপনি হেদায়তের ফয়সালা খান করো রে বা মওলা ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন জমিনের তলের উপরের মুসলমান রে আপনি মাফ ফরমাও জানি না এটা জমিন আমরা হয়তো বহুদের জীবনের শেষ আবার হইতে পারে রে বা মওলা আমরা বহুদের খাফনের খাবড় হয়তো বাজার হয়ে গেছে দার লই লাইছে ইয়া আল্লাহ আল্লাহ আমরা ইয়া আল্লাহ ইমান লইয়া জমিন থেকে যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ এই মাহফিল রে আপনি কবুল ফরমাও আয়োজকদের মেহনত রে আপনি কবুল ফরমাও নিশ্চয় মা বই লোকলে বাড়ি ঘর থেকে হাত বাঁধাইছে তার মায়ের খানদান বাবর খানদান রে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিল বহুত মানুষ সকল তোমার বাড়ি যাইবার লাগে ইচ্ছা ইরাদা করছো রে আল্লাহ আল্লাহ ইদার জিলার মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত সফর করিয়া হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব করিও আল্লাহ খাস করি আমার আব্দুল বশির ভাই রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ কত মানুষ আমরা রে দোয়ার দরখাস্ত করইনি ইয়া আল্লাহ এটার গুমান হইল আমরা মহফিল লইয়া কইমু আর আপনি কোন ভাই আল্লাহ এই মুবারক মহফিলের খাতিরে तमामর দিলের মুকাসিদ রে আপনি পুরা ফরমাও আয় আল্লাহ এই মহফিলের तमाम রে আপনার কুদরত রাখো আমান থইয়া আমি এক গুনাহগার আপনার আমানত চরওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল হনিয়া পৌঁছাও আল্লাহ বে ইজ্জতি মধ্যে আমরা রে মারিও না রাস্তাঘাটে হাটে মাঠে ফেলাইয়া মারিও না বিছনাত ফুটাইয়া গোড়াগড়ি খাবাইয়া মানুষের মজাজ বাড়াইয়া মারিও না রে আল্লাহ ইয়া আল্লাহ রোজা চলো আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলছাও আর নবীজির খাতিরে আমরা দোয়া রে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।